অনুষ্ঠিত হলো দুর্গাপুর বেনাচিতি প্রভাত সংঘ ক্লাবের মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজো। এবছর তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর প্রভাত সংঘের থিমে কিছু না কিছু চমক থাকেই, তাই সেই দিক মাথায় রেখে এবছর রাজস্থানের জয়সালমেরের অবস্থিত অমর সাগর জৈন মন্দিরের আদলে তাদের পুজোর প্যান্ডেল হতে চলেছে। পুজোর বাজেট 22 লক্ষ টাকা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, এছাড়া প্রভাত সংঘ ক্লাবের সম্পাদক বিট্টু সান্যাল সহ বিশিষ্টজনেরা। কমিটির না ক্লাবের পুজোর কদিন স্পেশাল কি কি থাকছে? পুজোর এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি, তবে এবছর অনেক চিন্তাধারা আছে নতুন ভাবে কিছু স্থাপনা করা। দেখা যাক, আপনারা আসছেনই তো, আপনারা ছাড়া তো আমাদের এই পুজো একদম অসম্পূর্ণ। 100 বার যেহেতু রাজস্থানের, ওই জন্য বলবো আগাম দর্শনার্থীদের জানাবো যে রাজস্থানের আমার মনে হয় কিছু না কিছু নতুন একটা চমক তোমাদের সবাইকে আমরা দিতে চলেছি। থ্যাংক ইউ আমাদের ক্লাবের তরফ থেকে, নমস্কার। সবাই আবার আসবেন, আপনাদের আশাটাই আমরা একমাত্র কাম্য বলে জানি। এবং আমার সমস্ত যারা মহিলা বাহিনী রয়েছে, কিছু কিছু জন চলে গেছে বৃষ্টির জন্য, মহিলা বাহিনী রয়েছে, তারা সবাই তাকিয়ে থাকে এই একটা বছরের জন্য। তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। দুর্গাপুরের বেনাচিত প্রভাত সংঘ পঞ্চম বছরে কি বলবেন? দেখুন, মা দুর্গার আরাধনা, মায়ের পুজো মায়েরা করছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আমি তো তাদেরকে বন্দনা করলাম, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। দুর্গাপুজো প্রভাত সংঘের এত সুন্দরভাবে খুঁটি পুজো হলো, পুজোও খুব সুন্দর হবে। রাজস্থানের মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে, প্রচুর মানুষ দেখতে আসবেন। পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং সেই সঙ্গে এদের যা সাহায্যের প্রয়োজন সঙ্গে আছে। এইটাই আমাদের কাছে কম বছরে, এই মাত্র 5 বছর চলছে এখানে, এত কম বছরে মানুষের ঢল নেমে যায় এই এলাকাতে, কেন জনপ্রিয়তা কি মানে নতুন কিছু থাকে তাদের এই মহিলা পরিচালিত মহিলাদের এই? আমাদের বাংলা মাতৃতান্ত্রিক সমাজ, যেখানে মায়ের হাতে চাবিকাঠি, সেখানে তো ঢল নামবেই। সারা বাংলায় দেখছেন তো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অস্ত্র তুলে দিয়ে যেভাবে বাংলার মায়েদের একত্রিত করেছেন, তাই প্রভাত সংঘের পুজোতেও মায়েদের হাতে পুজো, সুতরাং এর তো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবেই। ধন্যবাদ।